আপনারা দেখছেন নিউজ বাংলা। বিজেপি প্রার্থী গৌর সুন্দর ঘোষকে দেখে জয় বাংলা স্লোগান তৃণমূল কর্মীদের। স্থানীয় সূত্রে জানা যায়, মগরাহাট পশ্চিম বিধানসভার এয়ারপুর পঞ্চায়েতের পুনর্নির্বাচন চলছে, আর সেখানেই বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক জমায়েত করেছিল। এমন খবর বিজেপি প্রার্থীর কাছে এসে পৌঁছায়। তখনই মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী গৌর সুন্দর ঘোষ ওই এলাকায় গেলে তাকে দেখে তৃণমূল কর্মী সমর্থকরা জয় বাংলা স্লোগান দিতে থাকে। দেখুন, আমাদের কাছে তো ইনফরমেশন একটা ছিল যে ওখানে আগের দিনও আমি যেটা আপনাদেরকে পূর্বেও বলেছিলাম যে ওখানে বুথ গ্যাদারিং সামনে আগের দিনেও ঘটেছিল, সেরকম একটা ইনফরমেশন ছিল। আজকেও ঠিক সেরকমই একটা কিছু ঘটনা ওখানে ঘটছিল, সকাল থেকে খবর আসছিল। আমি যখন যাই তখন ধীরে ধীরে সবাই আরও একত্রিত হয়ে একটা বড় অংশ, প্রায় শতাধিক ফার্মার বাহিনী রাস্তার দুই ধারে দাঁড়িয়েছিল। ওরা আমাকে আক্রমণ করার চেষ্টা করে, আমার গাড়ি লক্ষ্য করে, এবং জয় বাংলা স্লোগান দিতে থাকে। তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, বিজেপি ক্ষমতায় আসছে, বিজেপি মানুষের মনে আছে। জয় বাংলা স্লোগান দিয়ে বিজেপিকে আটকাতে পারবে না, আমাদেরকেও আটকাতে পারবে না। আপনি কি আরও যে বুথগুলোতে ভোট হচ্ছে সেখানে যাবেন? হ্যাঁ, আমি নিশ্চয়ই যাব। মগরাহাট পশ্চিমবাসীর সর্বদা সঙ্গে ছিলাম, আছি, থাকবো, নিশ্চয়ই যাব। তবে কিছুক্ষণের মধ্যে সেন্ট্রাল ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। দেখুন, আপনারা জানেন যে হঠাৎ করে কালকে নির্বাচন কমিশন 11টা বুথের রিপোর্ট দেয়, এবং এটা স্বাভাবিক। মানুষ স্বতঃস্ফূর্তভাবে 29 তারিখে ভোট দিয়েছে, কোনো উইদাউট রিজন, কোনো কারণ ছাড়া বিজেপির মদতে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর কথা শুনে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার যে রিপোলের ব্যবস্থা করেছে বা রিপোল দিয়েছে, তার বিরুদ্ধে মানুষ বিক্ষোভ দেখাবে, এটাই স্বাভাবিক। এবং বিজেপি এসআইআর থেকে শুরু করে যা যা নিয়েছে সেগুলোর জন্য মানুষ বরাবরই বিক্ষুব্ধ, এবং যেখানে যেখানে বিজেপি প্রার্থী গিয়েছে সেখানে মানুষ তাদেরকে কোশ্চেন করেছে যে কেন এই এসআইআর হলো, এবং আমাদের নাম যে ডিলিট হয়ে গিয়েছে, আমাদের নাম কেন ডিলিট হলো। এবং আজকের এই যে রিপোর্ট, একই জিনিস বারবার ঘটছে, লাইনে মানুষকে বারবার দাঁড় করাচ্ছে বিজেপি এবং নির্বাচন কমিশন, যার ভিতরে মানুষের খুব স্বাভাবিক। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।